ব্রুসলি, হ্যাঁ ওই যে এই যে কি না চাকুমাকু নাঞ্চাকুমাকু ঘুরাই হ্যাঁ চাইনিজ রাইফেল টাইফেল এইগুলো আছে না, এইগুলো মানে আমি ধারণ করলাম তখন। ওই দেখতে 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 চাইনিজ স্কুল লইয়া ঘোরাফেরা শুরু করিয়ে দিলাম। যেখানেই দেখতাম ঝগড়াঝাটি আমার লাগে উল্টা পাল্টা করতে আইছে, ওইখানে বাজাবাজিছে সেইখানে বাজাবাজিছে, ঝা পাইয়ে মারিয়ে কো পাইয়ে ঝা পাগল জ্বালাইছি। এর দিয়ে তো মার্ডার করছি বহুগুলো এই চাইনিজ, মানে এই মার্ডার করতে করতে ওই চাইনিজ স্কুল দিয়ে চাইনিজটা চলে যাইছে আমার নামের লাগে, নাম রয়ে গেছে চাইনিজ বাবু। চাইনিজ বাবু বুঝছি আমি। মানে অন্য চাইনিজ মালের মানে ভরসা না থাকলে বাবুর ভরসা আছে। হ্যাঁ, কারণ চাইনিজ বাংলা মিশছে তো। কারণ আমি বলতে আসছিলাম, তোমার তো মনে করো যে তুমি যে পত্রিকাটা চালাও ওরে বাইরে ভাই, তুমি তো মানে বিশিষ্ট ছেলে, এখানকার উদীয়মান ছেলে, এখনকার সাংবাদিকদের মনে আশা ভরসা, ঠিক আছে? মানে মন্টু মানে হচ্ছে একটা বউ, মন্টু লেখা মানে হচ্ছে প্রতিবাদের 12 বাতারি লোক। জন্টু ভাই এখানে একটা কথা আছে, আজকে সাংবাদিকরা কিন্তু ওই একটু ঘাপলা করে, ঘাপলা করে কোপাইয়া করলে না, এটা তো ঘাপলা কোনো কিছু নাই, এগুলো না 12 বাতারি লোক। 12 বাতারি ব্যাপারটা আসলে খারাপ অর্থ বলি না, বোঝো না? যে লোক 12 জায়গায় যায় কি বলে ওই তো আর কি একই। যাই হোক, তা আমি হালকে ভাইকে নিয়ে একটা নিউজ করে দিই না। হয় হয়, তাহলে কি 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 করতে হইবে, কি কি করতে হইবে, কি একটা বিষয় আসলে আসছে একটু বল। তার না এটা আপনি জানেন ভাই বিরাদার ভাঙ্গাই কি বলবো, আসলে দক্ষিণের মুখের আমি সম্পাদক, এবং আমি আসলে কি আমার পত্রিকায় আসলে এটা হবে না আমরা একদম সব জায়গায় আলোড়ন সৃষ্টি করব? আপাতত দক্ষিণের মুখে আলোড়ন সৃষ্টি হোক, তারপর সব জায়গায় করলে ভালো মনে হয়। আলোড়ন সৃষ্টি করতে হইলে তো সেখানে আসলে ভাঙ্গাই কি বলবো 2-3 লাখ টাকার একটা খরচ আমরা সাংবাদিকতা 2-3 লাখ টাকা বিভিন্ন জায়গায় দেয়া লাগে না সিস্টেম কি আপনি ভাই ব্রাদার। যাই হোক, আমার জন্য তাহলে কম মনে হলো না, 2-3 লাখ টাকা, 300 টাকা দেবো। কত? 300, তিনটা সুন্দর সুন্দর 100 টাকা চকচকার নোট। আর বলছি নাহিদের দোকানে পয়সা তোমার মুরগির মাংস তো সালুন দিয়ে ভাত খাও মনে 180 টাকা, 480 টাকা দিলাম, মোটামুটি 500 দিলাম। মুরগির মাংস লাগে একটু দরকির ঝোল দিয়ে দিলাম। যাই হোক, আমি আসলে ভাঙ্গাই কি বলবো, আপনি ভাই ব্রাদার একটু খেয়াল করেন আর কি, আসা যাওয়ার একটা খরচ, অটো ভাড়া দিতে হইবে, তাই তো? সব কি বলবো আমি, সমস্যা নাই। না না জন্টু ভাই, সে টাকা চাই কোন হিসাবে? আমার মতো একজন ব্যক্তি চাইনিজ বাবু আমার ইন্টারভিউ সে ছাপাইবে, তার পত্রিকাতে ধন্য হয়ে যাবে, সে তো উল্টা আমাদের খাওয়াইবে, উল্টা টাকা দেবে। ওরে বাবারে, সে তো ভালো পত্রিকা আলা না, সাংবাদিক সে ভালো সাংবাদিক আলা তোমাদের জেলে পড়বে, তোমরা কি ভালো লাগবে? কবে এরকম 2 নাম্বার 4 নাম্বার লোক যে মনে করো যে মানুষ কোবাইতেছে, যার নাম চাইনিজ বাবু, সাংবাদিক তোমাকে জেলে ভরতে, ভালো সাংবাদিক ধরবো তোমরা জেলে ঢোকানোর লেগা? এই জন্য ওর মতো যারা আছে 2 নাম্বার লোক 30-40 টাকা দিলেই চলে। এখন একটু দাম বাড়ছে, মোবাইলটা মানে কিনছে এইভাবে ইজ্জত আসলে মানে না। এমনি ছেলে ভালো, যে ছাত্র পড়ছে না, মনে করো যে হলুদ কালারের সাংবাদিক পড়ছে, হলুদ সাংবাদিকরা পড়ে কমলা সাংবাদিক। কমলা, আচ্ছা আচ্ছা, তোমার তো হাত দেবো 300 বাবা, আর যে তোমার দুপুরবেলা খাইতে দেবো, তুমি বলো কিভাবে করবা। দেখেন আসলে এইভাবে অপমান, যাই হোক আমার তো মূল পেশা ভেঙ্গেচুরিয়া, মানে ভেঙ্গেচুরিয়া বলবো আর কি, খাবো না ভেঙ্গেচুরিয়া এই বলি। তাইলে আমি করি ভাইয়ার ইন্টারভিউ নেই, আর হইলে যাইয়া আমি একটা সিরিজ আকারে নিউজটা উঠাই দিই নাকি? সিরিজ আকারে হইতে পারে, সমস্যা নাই। আর কিছু তোমার চাহিদা মাহিদা আছে? না ওই একটু ভাই
আপনার কাছ থেকে চাইয়ে নেওয়ার মতো আসলে আমি সেই আসা যাও যে অটো ভাড়া হেই সেটা ইনক্লুড করে দিতে বলবো না, এটা বলবো না। আপনি বিবেক ওনার আর বিবেক নাই। নাই মুরগির মাংস লাগে তুই দর্গি মাছের ঝোল খাওয়াই দিলেই পেয়ে যাই। আচ্ছা যাই হোক, তুমি তাহলে ভালো করে তোমার আচ্ছা তাইলে আমরা যাইয়া মাদক না বাইর করি। দেখ অবস্থা, ওই যে আসল মাল নাই তো। আছে ওই বাবা রে বাবা। ভাইয়ের নামটা হয়েছে, ভালো নামটা কি তাইলে? চাইনিজ বাবু। চাইনিজ বাবুল। চাইনিজ বাবুল। আচ্ছা ভাইয়ের আপনার আনুমানিক বয়স কত হইতে পারে এখন? 36। 36। আচ্ছা কি পরিমাণ মার্ডার আপনি করছেন জীবনে? সেটা তো হিসেব রাখি নাই, তবে ইদানিং কারের মধ্যে মানে কাউন্ট করলে সেটা 35টার মতো। ইদানিং আগের গুলো বাদ, ছোট কাল। হালার পর হালা তোমার এই 35টা যাওয়ার পর তোমাদের পুলিশ 35 মার্ডার। চাকু একটা ভুল হয়েছে এই তিনটা 35 দিন 3 হয়ে গেল। যা কইছে হাই পারে। ওকে 3। কিছু কিছু আন্দারে মারছে, কিছু আলোতে মারছে। যেটা আলোতে মারছে 3টা মারছে। হ্যাঁ। আর বাকি যে 32টা অন্ধকারে মারছে। গোপনে এগুলো কি সবই মানুষ না ছাগল কুত্তা আছে? হ্যাঁ, মেজাজটা বলে খারাপ হয় না। আর মারার সময় তো আমি তো ভাইয়া রাগ করেন না। আমি ইন্টারভিউ, সাংবাদিক না, আমি ইন্টারভিউ। ওরে বেটা ছাগল হইলে মানে কুটিতে হইয়া যাইবে। দোষী যাব করছে খাইয়া হালাইছি। এগুলো মানুর কথা কইতেছি, মানু। ও আচ্ছা 3 জন মানুষ না। এখন বয়স কিরকম? এই যে 3 জন মার্ডার করছেন তাদের বয়স কার কিরকম? এটার বয়স একটা বয়স হইছে যাইয়া 45 এর মতো হইতে পারে। তুমি যে রাজবিতে বোমা মারছো এই বছর না, সেটা আর কি বলবো, এই তো না ও আসলে ওটা সমস্যা নাই। আপনি বিবাহিত? না আমি বিবাহিত। সৌরভ কেমন আছো? আপনি কেমন আছেন? আছি ভালো করে খেউরি করবি। এর আগে ডানাটা একটু চাকরে দে। ডানাটার ভিতরে এত শক্তি, খেউরি ঘুষি মারলে ফসাদ থেকে রক্ত বেরিয়ে আসে। তুই যে কথায় মুই মারি কি লাগে মারি বলতে বাসাইবা। মাউ গর্ভ তোরা সিরিয়াল নিতে বলি না আমি। আই তুই সিরিয়াল নাও নাই, আমাকে এখানে এসে দাঁড়িয়ে থাকতে হইতেছে। মাউ গর্ভ খেয়াল বিষয়টা। এই তোমার না বললাম সিরিয়াল লাগতে, এখানে বসে তো উঠাও, লিডারে বসাও। ইনিও তো একজন লিডার। ইনি লিডার মানে ইনি অরিজিনাল লিডার। আরে উঠাও। এই সামলাই যা, বাইরে যা। কানের ধারে ওই বাঘা কুত্তা না পেট ধরে কাজ। বাইরে যাবো মানে এনে আসছেন, ওঠেন তাড়াতাড়ি, বসতে দেন তারে। তুই লিডারে বাড়ি লইয়ে যা। আর খোলা যাইয়া কুরকে শিখিন না, বাড়িয়ে না নিজেই কামান শুরু হয়। কামটাও শিখলি কামান নেওয়া হইলে, বুঝো নাই? এই অনেক কথা বলছি। হাত কার হাতে তুই যাই হাত আমি এই খাইছি দেখো না। চাইনিজ বাবু, তুই চাইনিজ বাবুর সামনে আরেকজনের হাত কেটে চাইছো। খুমা উড়ে গেল চুপ, একদম চুপ। এই তোরে উঠতে কইছে না, তুই উঠবি। এই কথা কি তোর কানে ঢোয় না, মাথায় ঢোয় না? মারুয়ার বাপ না, আমার মাথায় ঢোকে না। সবকিছু আমি তো ঢুকাই না, সবকিছু আমি ঢুকাই না। আমার যে সময় ভাল লাগে আমি তখন ঢুকাই দিই। এই চাইনিজ বাবুল্লা আমার চেনো? আমি 14 খুনের আসামি চেনো। খাই এলাম উকিল, খাই এলাম। ওরে বাবা রে ভয় পাইছি। এইটা ধর, ও বলে 14 খুনের আসামি। 14 খুনের আসামি। আয় 14 খুনের আসামি। 14 খুনের আসামি কি? ও ভাই আরে না, কথা তো শেষ করি না হলো। ও ভাই এই কিনা এটা যা হারমু ও ভাই। কয়লা সিরিয়ালাম এ হল তোর সিরিয়া বড়ি বানামু, বড়ি বানাইয়া তোরে মাগুর মাছ দেখামু। তুই মাগুর মাছের পাড়ে থাকবি, তোর অস্ত্র থাকবে কোথায়? ওই মাগুর মাছের পাড়ের মধ্যে বলতো ভাই ইয়ের কি করছি ভাই? আমি ছোট ভাই না, আপনি আমাকে বড় ভাই না, আমি ইজ্জত করি না ভাই। আপনার আপনি গতবার আমার মারছেন, আমি কিছু কইছি? মনে থাকবে কথাটা। আপনি যে ইয়ের কি দুষ্টামি বোঝেন না ভাই। আমি ও ভাই ক্ষমা করবেন ভাই।
আরে আল্লাহ, এই না মানুষ বোঝে না বলতে আমি বসেন। আজকে ধরো চাইনিজ বাবু রে এই আমি কিনা লিডার চাইনিজ বাবু আদমানা মাউগার বউ আমার এই শামসু হে যদি সিরিয়াল নেয় সারা দিন সিট খালি থাকবে প্রয়োজনে তোর ভাড়া আমি দিয়ে দিব তুই শোনার পরে তোর তো মাফ করে শোনার পরে তুই সিটে লোক বসাইছ সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের পারিবারিক অধ্যকার সভায় উপস্থিত সবার সম্মানিত রাজনৈতিক লড়াকু সৈনিক বৃন্দ এবং সাংবাদিক সমাজ, আমার ডান পাশে ছাত্র সমাজ, বাম পাশে দপ্তরি সমাজ এবং আরো আমার সম্মুখে উপবিষ্ট পিয়ন সহকারী সমাজ, টাকি সমাজ এবং তার ছেলে এবং আমাদের সম্মুখে যে মধ্যমণি, এই অঞ্চলের একমাত্র রূপকার জননেতা জনাব সাবেক চেয়ারম্যান টনি বক্স। আজকের যেই বিষয়টা নিয়ে আমরা এখানে সমাবেত হয়েছি তার মূল কারণ হচ্ছে আমাদের যে নেতা, আমাদের পিতৃতুল্য, তার একমাত্র জামাতা, অনেক টাকার মালিক, গার্মেন্টস করে ঢাকার শহর, সেই জামাতা আমাদের ভিতরে অবতরণ করবে। সেই অবতরণ উপলক্ষে আমাদের দিনব্যাপী নানান কর্মসূচি থাকবে। সেই কর্মসূচিগুলো এবং আমাদের যে মুরব্বী তার মুখ থেকে আমরা এখন শুনবো। আমি একটু ব্যস্ত, চেয়ারম্যানের বাসায় আমাকে ডাকছে, তোমরা এই সামরা এই কি কথার মাঝখানে চেয়ারম্যানের সাথে কথা বলো। দেখেন ফোনটা চেক করেন, কেউ কলম ফোন দেয় না, হুদা জায়গায় কানের দ্বারে চাপিয়ে ধরে অভ্যাসই এইটা। এই বা কথা বলবে না। তুই কথা কর, তুই কথা কর। না কাকা আপনি বলেন। কথা কইবে কেমনে, বাতাসের লোক কইবে, ফোনই তো হয় নাই। এই যে এইমাত্র গামছা বাদল যা যা বললে, সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আমার মাইয়ে জামাই ফোনটাকে সাইলেন্ট করে রাখবা, মিটিং এ কাকায় কথা বল না। আমি ফোন আইছি পর দোষ হইছে, ওর তো ফোন আইছে। ও তো বন্ধ করে রাখছে, তুই তো কথা কইছিস। ওই সাইডে মার্ডারের জন্য চুক্তি করতে চাই তো, তাই এটা আমি এই মুহূর্তে নিতে চাই না। না আমি 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 কইছি না। নির্বাচনের পরে বললে দে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। যেটা বলতেছিলাম, এক্সের বাধা আসে, বলমু কি আপনি বলেন। বললে যাই এক্সের। বলেন বলেন হ্যাঁ, মোর মাইয়ে জামাই পিকলু চৌধুরী ঢাকা শহরে হ্যার 5টা গার্মেন্টস, তাহার অভাব নাই। মারহাবা সুবহানাল্লাহ। আমার মাইয়া সোনিয়া আর পিকলু চৌধুরী, তাদের সাথে আমার কথা হয়ে গেছে। নির্বাচন উপলক্ষে আমার জামাই আসবে বলছে, তাহার বস্তা লইয়াইবে। আর গাড়িতে যদি জায়গা না হয়, ট্রাকে করে লইয়াইবে। ঠিক আছে? কেন আনবে সেই টাকা? আমার নির্বাচনে খরচ করার জন্য। আমার জামাতা আমাকে বলছে, আব্বা আপনার নির্বাচনে আপনি ঘরে বসে ঘুমাইবেন, টাকা আমি খরচ করবো, আপনারে পাশ করাইয়া লইয়েছে দায়িত্ব মোর। কাকা তাহলে আমি একটা কাজ করবো না, যখন দুলো ভাই আসবে আমি 2-5 লাখ ছাত্র সমাজ নিয়ে তাকে রিসিভ করার জন্য। হ্যাঁ, করা যাইবে না, একদম গোপনে আইবে, ফস করে মাঠে নামবে, একটা সারপ্রাইজ দেবে। ও আচ্ছা লিডার, একটু কথা না বললেই না। সে যে আসবে, সে যে আসছে, তার গাড়ি লইয়ে যে জায়গায় অবতরণ করবে, সেই জায়গাটা কি আমরা এই স্লেককে রাখবো? হেলিকপ্টার আইবে, তুমি এই স্লেক পাগা তাই না, গাড়ি তো আইয়ে অবতরণ। আচ্ছা যাও কন, তোর যা খুশি এই কর, সমস্যা নাই। আমি যেটা বলতে চাই, হ্যাঁ এখন তার সাথে আমাগো সবাই রে সাথ দিতে হইবে। ঠিক আছে? তুই সারাক্ষণ হ্যার গাড়ির সামনে একটা মোটরসাইকেল নিয়ে তুই থাকবি। হ্যাঁ, ঘরে বাড়তে যখন আইবে, আসার লগে লগে তোর সাথে যেন 2-4 জন থাকে। ঠিক আছে? বেশি না, 2-4 জন থাকে। আর তুমি আমার জামাতা সম্পর্কে সুন্দর করিয়া 5টা খবরের কাগজে নিউজ করিয়ে দেবা। কাকু জামাইয়ের নাম কি? কি জামাই নাম জিজ্ঞে আরে পিকলু চৌধুরী। পিকলু চৌধুরী না? হ্যাঁ, বয়স কত? আরে 60 থেকে 65 হবে। 60 থেকে 65? আমার বয়স কত? 60 থেকে 65। কত আপনার ব্যাক কল জানি কো। আবার চুল তো নাই, আমি তো মনে হচ্ছে 60-65 হবে। তো চুল দেই তো কি? 50 হয়নি।
তা কাকির বয়স যদি 50 না হয় আর জামাইয়ের বয়স যদি 60 হয় তাহলে হ্যাঁ মাইয়ে বিয়ে দেশ কবে এবং এই সময়ের বয়স হলে কত? ওরে ওরে খোদা বাবা এই 45 লাখ তো 45 লাখ আচ্ছা 45 লেখো 45 লেখো রাহালা মানুষ বয়স একটু বেশি হাতে সমস্যা আচ্ছা সমস্যা নাই ডিজিগনেশন কি আর এই এতক্ষণ তাহলে কই লিখি চেয়ারম্যান এতটুকু খেয়াল রাখতে পারো না এসে সংবাদ করতে এবার সেটা ইন্ডাস্ট্রিয়াল 5টা গার্মেন্টসের মালিক যে বেটার কোনো টাকার অভাব নাই শিল্পপতি কি পরিমাণ সম্পদের মালিক সে? কয়েক ট্রাক লেখো না না তুমি এই কথাটা প্রশ্ন করলা কে তুমি কি দুর্যোগে গনে আইছো হ্যাঁ সম্পদের হিসাব লবা তোমার যা লিখতে কয় তুমি হেইয়া লেখো ওরে আল্লাহ বুড়ো কাকু দি ভালো কথা কইছে না তাই দুধক মুদক আই বললে একটা সমস্যা না 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 ওগুলোটা ভালো করে করিস ভালো করে ভিডিও করিস কি হয়েছে বাবু? আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? কোনো সমস্যা? ঠিক আছো তুমি? তুমি আমার ভালোবাসো হ্যাঁ খোঁজ খবর রাখো কিছু ক্যাম্পাসে অন্য 2 গ্রুপ গণমিছিল বাইর করছে প্রত্যেকটা মিছিলে 5-7টা করে মাইয়া মানুষ আছে অথচ আমার দলে একটা মাইয়া মানুষও নাই তোমার উচিত না আমার মিছিলে ফ্রন্ট লাইনে থাকা আর বাবা আমি তো তোমাকে অনেক ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, ভালোবাসবো না কেন? শোনো, তুমি যদি চাও তুমি একটা গণ মিছিলের আয়োজন করো, আমি সবার প্রথমে থাকবো, একদম সামনে থেকে তোমার নামে মিছিল করবো, আর প্রমিস। ক্যাম্পাসে কোন নেতা আছে? আছে কোন সে নেতা? বাবু ভাই আরো জোরে। বাবু ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ক্যাম্পাসের অ্যাকশন ভাবি চলেন তো ক্যাম্পাসে একটা রানিং দিয়ে আসি। কি গণ মিছিল হয়েছে যে ক্যাম্পাসে একটা রানিং দিয়ে আসবো? হ্যাঁ গণমিছিলই তো জ্বর তো গণমানুষই আরে বাবা মিছিল করতে চাইলে তো 500 পোলাপেন জোগাড় করে মিছিল করতে পারি সবাই কি বিশ্বাস করতে পারি সবাই মন থেকে স্লোগান দিব ওরা আমি বিশ্বাস করি বাবু না? তোমার কোনো ব্যাপারই আমি বুঝতেছি না, এটা তোমার একটা সিরিয়াস কথা? ফাজলামা শুরু করছো ফোন দিয়ে, এইটার জন্য তুমি আমাকে এইভাবে ডাকতো আর আমি এরকম দৌড়ে দৌড়ে আসছি? তো অন্য 2 গ্রুপের লগে টিকা থাকতে হলে আমার মিছিল করা লাগবে না হ্যাঁ মিছিল করবা, এই 2-3 জনে মিছিল করে। আরে বাবার তোমার মতো একটা মাইয়া মানুষ থাকলে মিছিল আর কিছু লাগে গণমিছিল কি তোমরা বুঝো? অনেক মানুষ থাকতে হবে, যদি অনেক মানুষ অ্যারেঞ্জ করতে পারো আমাকে ডাইকো, আমি একদম সবার ফ্রন্টে থাকবো, আমি কথা দিলাম। ভাবি ভাই তুই কিন্তু একাই 100। ক্যাম্পাসে কোন নেতা আছে? বাদ দে থাক ভাই তাহলে শহীদ মিনার পিছনে যে একটা রানিং দিয়েছে। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, আপনি শুধু শুধু কেন আমার মেয়ের জামাইটা এই রাজনীতিতে ঢুকাইতেছেন বলেন তো দেখি? হ্যাঁ কোনো দরকার আছে? আম্মা রাজনীতিটা তো দুলাভাই এসিয়া জামে এসে শুধু এইগুলো গেলে কথা কো আর কি আর কিছু না একটু টাকা পয়সা 2 সাইড দিয়ে সিট বেশি রকি তুই যেটা বুঝছ না হেরি নিয়ে কথা কবি না। বৌমা একটা কথা কই যে দিনকাল পড়ছে তাতে যদি একটু ওই জামাইজন রাজনীতির মধ্যে না থাকে তাইলে হে সমাজে কিন্তু হেরে চেনে না কেউ খাওনি আজকাল রাজনীতির মধ্যে চাষিয়ে মাইন্ড করিয়েন না মানে রাজনীতির বাইরে যারা হেরা টোহা হইলো খুদ কুড়ো হ্যাঁ 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 আচ্ছা অনেকের অনেক কথাই শুনলাম কথাগুলো আমরা যেন আমল করি আচ্ছা আব্বা আমার আব্বা কিসের না লিডার আমার দায়িত্ব কি দুলাভাই যে আসবে সেখানে আমার প্রেজেন্টেশন থাকবে কি এবং সে যে টাকা পয়সা নিয়ে আসবে সেগুলা সুষম বন্টন হইবে কিনা গরিবগুলা তারা টাকাগুলো ঠিকমতো হাতে পাইবে কিনা দেখা গেছে অনেক এখানে আছে বিভিন্ন কর্মী এরা বিভিন্ন ভাবে বললে টাকা পয়সা নিয়ে ফুসলাই ফাসলাই খাইবে কিন্তু এটা তো আমাদের পাহারা দিতে হইবে এই পাহারার দায়িত্বটা আমারে দেন টাকা পাহারা হ্যাঁ তো দেওয়াই কইতে হইবে কি তোরে রাখছি কা আলা বালা তুই তো পুরো মানুষটাই পাহারা দিবি তাইলেই তো গোডাউনটা পাহারা হয়ে যায় তা তোর আবার কি টার বস্তালা মাথায় দিয়া বই থোয়া লাগে দপ্তরি কাকা কি বলতে চাইছিলেন না বলেন চেয়ারম্যান সাহেব মোর একটা কথা মোর মাইয়ের লেখাপড়ার জন্য একটা অনুদান চাই আপনি জামাত দিয়া একটু ব্যবস্থা করে দেন না সমস্যা নাই একটা দরখাস্ত দিয়ে যাও হ্যাঁ দেখ মানে নির্বাচনটা হওয়ার পরে এই বাদল ওটা ওটা আমি দেখতে আসি ওটা ওই চেয়ারম্যান হওয়ার পর চেয়ারম্যান অফিসে ওই নাম লিখে দিয়ে যাইয়েন ওই 2টা চাউলের নাম দিয়ে দিব আপনার মাইয়ের নামে দেবেন আপনার মাইয়ের কাছে দেন না
তা হ্যাঁ আমার দরখাস্ত আর লাগবে দাম কির মধ্যে কি এখানে দরখাস্ত ছাড়া কিছু হয় নাকি? এই বুঝা দি, এই বাদল একটা রাজনীতির কথা চলে, ওনার মাইয়ের বিয়ে দেবে কমে, ওনার মাইয়ের তোমার কি আছে টাকা মাইয়ার দিবে? বিয়ার অনুদান লাগবে, তুমি দরখাস্ত দেবা চেয়ারম্যানের, সেই আলোকে তোমার ওরে একটা payment বাবা, দেওয়া হইবে। কথা বলতে দাও না। এত কথা বললে কেমন করে চলবে? আমার মাইয়া আর মাইয়ের জামাই আসা মাত্র ফসফস করে সবার হাজিরা চাই। যে যা- কি সব পত্রিকায় দেওয়া লাগবে না আমার দেখার লিখে? আমি কে এটা তো তোমার বুঝতে হবে। জি জি জি, আপনার সেন্ট্রালের বিশাল লিডার। সেন্ট্রাল থেকে না, জি জি, আমি তো কারোর সাথে রুম শেয়ার করি। কত কিছু যে রান্না হইছে, খাসির মাংস, গরুর মাংস সবটা আছে। তাই এখন তুই কি চাও, কি এখানে খাবি? এরপর যদি ডাইল বা সাইড দিয়ে বাসায় জোরে চেয়ারম্যান বাড়ি আমার যদি হাত দেয়, আমি কি না কম? আমি নাকি দুটো বিয়ে করছি, আমার বাচ্চা আছে, এরবার আবার শুনতেছি আমার নাকি আবার ওই মাদক চোরাচালানকারীর সমস্যা আছে। এসব কথাবার্তা পত্রিকা লিখছে কিনা?